কুরু বংশে এক সময় এক পরাক্রমশালী রাজা ছিলেন। তাঁর নাম বসু। ধর্ম, দান ও উপাসনায় তিনি ছিলেন অটল। দেবরাজ ইন্দ্র তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে রাজা বসুকে দান করেছিলেন এক দিব্য বিমান, যার গতি মানুষের ভাষায় প্রকাশ করা অসম্ভব। সেই বিমানে আরোহণ করে রাজা বসু মুহূর্তে যে কোনো স্থানে পৌঁছে যেতে পারতেন। যুদ্ধক্ষেত্রে তাঁর উপস্থিতি ছিল অপ্রতিরোধ্য। দেবরাজ ইন্দ্র বললেন, হে রাজা বসু, তোমার ধর্ম, দান ও উপাসনায় আমি প্রসন্ন। এই জ্যোতির মধ্য থেকে যে দিব্য বিমান প্রকাশ পেল তা গ্রহণ করো। এই বিমানে আরোহণ করে তুমি মুহূর্তে যে কোনো স্থানে পৌঁছাতে পারবে। এই বৈজয়ন্তী মালা তোমাকে অজেয় করবে, আর এই অস্ত্র হবে তোমার ধর্মরক্ষার সহায়। আকাশগামী দিব্য বিমানে আরোহণ করে রাজা বসু যে কোনো অঞ্চলে অবাধে যাতায়াত করতে পারতেন। বৈজয়ন্তী মালা গলদেশে ধারণ করে যখনই তিনি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতেন, তখন তার বিজয় ছিল অবশ্যম্ভাবী, কারণ আকাশপথে বিচরণে তিনি ছিলেন অতুলনীয়। এই কারণেই নিরন্তর ভ্রমণপ্রিয় এই রাজা পরবর্তীকালে উপরিচর নামে পরিচিত হন। এক বসন্ত দিন, যখন প্রকৃতি নতুন পাতায়, ফুলে আর পাখির গানে সেজে উঠেছে, রাজা উপরিচর মৃগয়া যাবার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই তার স্ত্রী সুন্দরী গিরিবালা বা গিরিকা এসে উপস্থিত হলেন। ঋতুচক্র সদ্য শেষ, স্নান সেরে শুদ্ধ বস্ত্রে গিরিবালা রাজার সামনে এসে বললেন, হে নাথ, আমি আপনার নিকট সহবাস প্রার্থনা করতে এসেছি। এ কোনো ক্ষণিক আকাঙ্ক্ষা নয়, এ দাম্পত্য ধর্মের আহ্বান। ধর্মশাস্ত্র বলে, এই পবিত্র সময় যদি পত্নী স্বামীর শরণে আসে, তবে তাকে ফিরিয়ে দেওয়া মহাপাপ, কারণ তখন সে কেবল নারী নয়, সে ধর্মের বাহক, গৃহস্থ আশ্রমের স্তম্ভ। গিরিবালার কথা শুনে রাজা উপরিচরের মন দ্বিধায় ভরে উঠল। রাজধর্মের কর্তব্য আর বসন্তের কামনার টান, এই দুইয়ের সংঘর্ষে তিনি স্থির থাকতে পারলেন না। সেই অন্তর্দ্বন্দ্ব বুকে নিয়ে তিনি নীরবে প্রাসাদ ত্যাগ করে বনের পথে যাত্রা করলেন। বসন্তের মাদকতায় ভরা অরণ্যে একা বসে রাজা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন। হঠাৎ তার মনে ভেসে উঠল রানী গিরিবালার অর্ধনগ্ন রূপ। সেই মুহূর্তেই রাজা প্রেমে আবিষ্ট হলেন এবং তার বীর্য ক্ষরণ হল। তিনি সেই বীর্য একটি সবুজ পাতায় মুড়ে গূঢ় মন্ত্র উচ্চারণ করে মাছরাঙাকে আহ্বান করলেন এবং তাকে নির্দেশ দিলেন, ওম সর্বে ভবন্তু সুখীনঃ। যাও, এখনই এটা রানী গিরিবালার কাছে পৌঁছে দাও। মাছরাঙাটি রাজা উপরিচরের বীর্যে ভরা সবুজ পাতায় মোড়া পুটলিটি ধরে আকাশে উড়ে গেল। আকাশে উড়তে উড়তে আরেকটি মাছরাঙা সেটিকে দেখতে পেল। খাবার ভেবে দ্বিতীয় মাছরাঙাটি হঠাৎ আক্রমণ করল। দুটি মাছরাঙার টানাটানির মধ্যে সবুজ পাতায় মোড়া বীর্যের পুটলিটি তাদের ঠোঁট থেকে ছিটকে পড়ে গেল। পুটলিটি নিচে নদীর জলে গিয়ে পড়ল। নদীতে তখন একটি বিশাল মাছ ছিল, সে সঙ্গে সঙ্গে সেই বীর্যে ভরা পাতার পুটলিটি গিলে ফেলল। সেখানে দীর্ঘিকা নামেক এক অপ্সরা মাছের রূপে অবস্থান করছিলেন। মুনির অভিশাপে দেবলোক থেকে পতিত হয়ে তাকে জলচর জীবনের শাস্তি ভোগ করতে হচ্ছে। সময় গড়িয়ে গেল। 10 মাস পরে সেই মাছটি এক ধীবরের জালে ধরা পড়ল। জাল থেকে তুলে মাছটিকে ডাঙায় রাখা মাত্রই
ঘটল সেই অলৌকিক ঘটনা। ডাঙার মাটিতে স্পর্শ করতেই মাছের প্রসব শুরু হল। মাছের উদর বিদীর্ণ হল, আর সেখান থেকে একে একে বেরিয়ে এলো দুটি মানব সন্তান, একটি পুত্র, একটি কন্যা। ঠিক সেই মুহূর্তেই ঘটল আরও এক বিস্ময়। প্রসব সম্পন্ন হতেই মুনির দেওয়া অভিশাপ সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হল। মাছরূপী দীর্ঘিকা আর মাছ রইল না, তার দেহ আলোর মতো দীপ্ত হয়ে উঠল। মুহূর্তের মধ্যেই দীর্ঘিকা ধারণ করলেন নিজের আসল রূপ, এক অপ্সরা। তার মুখে ছিল শান্তির হাসি, চোখে ছিল মুক্তির অশ্রু। তিনি ধীরে ধীরে আকাশের দিকে তাকালেন, তারপর বললেন, আজ আমি ঋষি পরাশরের অভিশাপ থেকে মুক্ত হলাম। এখন আমি দেবলোকে যাত্রা করব। এই অলৌকিক ও অভাবনীয় ঘটনা দেখে ধীবর বিস্ময় স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্ত দেরি না করে সে নদী তীর থেকে ছুটে গেল রাজসভায়। কাঁপা কণ্ঠে, শ্রদ্ধা ও ভয় মিশ্রিত স্বরে সে রাজা উপরিচরকে বললেন, মহারাজ, নদীর তীরে মাছের গর্ভে এই দুটি সন্তানের জন্ম হয়েছে। রাজা সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তিনি বুঝতে পারলেন, এই পুত্রটি কোনো সাধারণ ভাগ্যে জন্ম নেয়নি। এই শিশুর শিরায় প্রবাহিত হচ্ছে রাজবংশের রক্ত, আর সেই রক্তই তাকে দিয়েছে সিংহাসনের অধিকার। অতএব রাজা কোনো দ্বিধা না করে পুত্রটিকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করলেন। তিনি বললেন, পুত্র সন্তানটি আমি নিচ্ছি। আজ থেকে এর নাম হবে মৎস্যরাজ। কিন্তু কন্যা সন্তানটির ভাগ্যে লিখিত ছিল ভিন্ন পথ। রাজা তাকে ধীবরের হাতেই তুলে দিলেন, যাতে সে সাধারণ মানুষের মধ্যেই বড় হয়ে ওঠে, নিয়তির অদৃশ্য পরিকল্পনা অনুযায়ী। কন্যা সন্তানটির নাম রাখা হল মৎস্যগন্ধা, যার জীবনেই একদিন রচিত হবে মহাভারতের একটি গভীর অধ্যায়। দর্শক বন্ধুরা, মাছের গর্ভে মৎস্যগন্ধার এই আশ্চর্য কাহিনী আপনাদের কেমন লাগল কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। এমনই মহাভারতের আরও রোমাঞ্চকর ও রহস্যময় গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন, আর বাংলা মহাভারত কাহিনী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে।